লাভের আশায় কখনোই বড় ধরনের কোনো সিদ্ধান্ত নেবেন না, যাতে পরবর্তীতে পস্তাতে হয়। এই গল্পটি পুরো শুনুন। একটি বুদ্ধিমান বানর ছিল। বানরটি খাদ্যের খুঁজে ঘন বনের মাঝখান দিয়ে তার দলবল নিয়ে এগাছে অগাছে চড়ে বেড়াচ্ছিল। যাত্রাপথে অনেক গাছ থেকেই ওরা কিছু ফল পাচ্ছিল। সেগুলো খেয়ে কোনো রকমে ওদের দিন চলছিল। যেতে যেতে হঠাৎ সেই বানরটি একটি খুব সুস্বাদু ফলের গাছে খুব উঁচুতে কিছু ফল দেখতে পেল। সে এবং তার দলের অন্যান্যরা বানরকে ফল পাড়ার জন্য আপ্রাণ চেষ্টা চালালো। তারা সকলেই পালা করে গাছটিকে চলল, নিচ থেকে অনেক ঢিল ছুড়ল এবং মিলে গাছটি ঝাঁকালো। কিন্তু ফলগুলো এতটাই উঁচুতে ছিল যে সেগুলো তারা পারতে পারল না। অবশেষে বানরটি তার দলের অন্য সব বানরকে একত্রে করে জরুরি মিটিং বসালো যে কি করে ফলগুলো খাওয়া যায়। সবশেষে সেই বুদ্ধিমান বানরটি একটি সিদ্ধান্তে এলো। তারা সকলে মিলে গাছটিকে গুড়াসহ কেটে ফেলবে, তাহলেই ফলগুলো খাওয়া সম্ভব। বানরটির এই সিদ্ধান্তে দলের অন্যান্য সব বানর তার বুদ্ধির জন্য তাকে খুব বাহবা দিতে লাগলো। তার বুদ্ধির ভীষণ তারিফ করতে লাগলো। তারা তার সাহায্য করবার জন্য সব রকমের আশ্বাস দিল। আসলে তারা ওই গাছের ফলগুলো কিছুতেই ছাড়তে চাইছিল না, কেননা ফলগুলো ছিল সুস্বাদু এবং তারা এতদিন যে ফলগুলো খেয়ে এসেছে সেগুলো এই ফলগুলোর থেকে সম্পূর্ণ ভিন্ন। ওসব ফল সচরাচর পাওয়া যায় না। এই ফলগুলো খেলে দীর্ঘদিন সুস্থ থাকা যায়। ফলগুলো পরিমাণে অনেক বেশি ছিল, বানরগুলো সেটি জানতো। এরপর বানরটি তার দলের অন্যান্য বানরের সাথে ওই গাছটি কেটে ফেলে। ফল সহ গাছটি মাটিতে আছড়ে পড়ে এবং তারা খুব আয়েশ করে জলদি ফল খেয়ে শেষ করলো। ফলগুলো যখন খাওয়া শেষ হয়ে গেল তখন তারা লক্ষ্য করলো গাছটির অন্যান্য শাখায় অসংখ্য ফলের কুঁড়ি ছিল। এটি দেখে তাদের মন খুব খারাপ হলো, কেননা গাছটি বাঁচিয়ে রাখতে পারলে আরও অনেক ফল পাওয়া যেত। কিন্তু গাছটি কেটে ফেলার সময় তাদের মাথায় এই ব্যাপারটি ঢোকেনি। এদিকে গাছটি মাটিতে পড়ার সময় সেই বুদ্ধিমান বানরের একটি হাত গাছটির নিচে চাপা পড়ে যাওয়াতে হাতটিতে প্রচণ্ড ব্যথা পেল এবং হাতটি সম্পূর্ণ অকেজো হয়ে গেল। হাতের শোকে প্রথমে শারীরিকভাবে আহত হয়েছিল, আর শারীরিক ক্ষতির ফলে মানসিকভাবেও সে পুরোপুরি ভেঙে পড়ল। এখন অন্যান্য গাছে চড়তে দ্রুত অগাছে খাবারের সন্ধান করতে বন্ধুদের সাথে অগাছে লাফিয়ে মজা করতে বানরটি খুব কষ্ট হয়, কেননা তার সম্পূর্ণ একটি হাত অকেজো। তার দলের সেই অন্যান্য বানর বন্ধু এখন তাকে খুঁজে না, তার বুদ্ধির তারিফও করে না। সে সম্পূর্ণ একা হয়ে পড়ল এবং ধীরে ধীরে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়ল। যখন তার ভুল বুঝতে পারল, তার কিছুই করার ছিল না, সে অনেক দেরি করে ফেলেছে। সুতরাং তাড়াহুড়া করে কোনো দ্রুত সিদ্ধান্ত জীবনে নেবেন না, যাতে পরবর্তীতে পস্তাতে হয়। তাৎক্ষণিক লাভের আশায় কোনো দ্রুত সিদ্ধান্ত কখনোই নেবেন না, যাতে পরবর্তীতে পস্তাতে হয়।